আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শীতের সময় কিন্তু সবজি দিয়ে খিচুড়ি রান্না করে মানে খেলে আর কি খুবই ভালো লাগে। তো শীতের সবজি বলতে তেমন সবজি কিছু ছিল না, একটু পেঁপে ছিল, তারপরে সিম ছিল, গাজর ছিল আর আলু, একটা আলু নিলাম। তো আজকে এই সবজিগুলো দিয়েই সবজি খিচুড়ি রান্না করব। আর সবজি খিচুড়িটা যে চাল সেটা হলো ভাতের চাল, আর সাথে দিয়েছি মসুর ডাল। তো সব কিছু রেডি করে নিলাম রান্না করার আগে। আর ধনিয়া পাতা নিলাম, ডিমও নিলাম। ধনিয়া পাতার ভর্তা করব আর ডিম ভাজা করব। খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজা খুবই মজা লাগে, সাথে ধনিয়া পাতার ভর্তাও রয়েছে। তো আজকের খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি কিভাবে আজকের খিচুড়িটা রান্না করেছি একটু শেয়ার করব আপনাদের সাথে। সব সময় তো একেবারে যখন খিচুড়ি রান্না করি তখন আগে সবজিগুলো কষিয়ে তারপরে চাল দিয়ে তারপরে পানি দিয়ে দেই। তো তখন দেখা যায় এই সবজিগুলো ভেঙে যায় আর কেমন জানি হয়ে যায়। তবে আজকের খিচুড়িটা ওইভাবে লেটকা খিচুড়ি না, একটু ভুনা ভুনা টাইপের থাকবে, আবার একটু মাখো মাখো টাইপেরও থাকবে। এই টাইপের আর কি সবজি খিচুড়িগুলো ভর্তা কিংবা ডিম ভাজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো সবজিগুলো তো আমি কেটে রেডি করে নিলাম। আর এখানে আমি সবজিগুলো হালকা একটু আর কি সেদ্ধ বলতে কি, এখানে কিন্তু আমি তেল দিয়ে আর একটা পেঁয়াজ কেটে যেভাবে আর কি ভাজি করে ওরকম। আর মশলা এখানে কিছুই দিইনি, এক প্যাকেট ম্যাজিক মশলা যেটা থাকে আর কি সবজির সেটাই দিয়েছি। ওই জন্য কালারটা এরকম হলুদ মনে হচ্ছে, এমনি আর কোনো মশলাই দিইনি। কারণ চালের মধ্যে তো আমি আদা রসুন সবই দেব, সব মশলা দেব যেহেতু এটা খিচুড়ি। তো এইভাবে করে মানে সবজিগুলো আমি আগে একটু করে নিলাম আর কি ভাজির মতো। অত সেদ্ধও হয়নি আবার অত একেবারে গলেও যায়নি, ওরকম টাইপের। আর এইখানে আমি এই যে চাল ধুয়ে রেখেছিলাম আর খিচুড়িতে যা যা দিই ডালচিনি, এলাচি, লং এগুলো সব কিছু দিয়েছি, তেজপাতাও দিয়েছি, এগুলো গোটা দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালো মতো লাল হয়ে যাওয়ার পরে, পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটা দিয়েছি। সেই সাথে আমি সব মশলাই দিয়েছি, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবই দিয়েছি। দিয়ে অল্প অল্প আর কি দিয়ে সুন্দর করে মশলা কষানোর পরে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে চাল ডালগুলো ভালো মতো একদম সুন্দর করে কষিয়ে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিলাম। তো গরম পানিটা আমি যেহেতু মেপে দিই সবসময় যখন পোলাও, বিরিয়ানি কিংবা খিচুড়ি রান্না করি, যেগুলো আর কি ঝরঝরা হয় ওই পরিমাণে। কিন্তু আজকে আমি একটু পানি আরও একটু বেশি দিলাম, কারণ মানে ঝরঝরা থেকে একটু ল্যাটকা টাইপের হবে, মানে একটু মাখো মাখো টাইপের হবে সেই জন্য। আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে যখন খিচুড়ির এই বলক চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দেব। আর আজকের খিচুড়িটা ওইভাবে আমি দমে বসিয়ে রাখবো না, একেবারে অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকেই রেখে দিব। আর এইভাবেই করে চাল ডাল সেদ্ধ হয়ে যাবে। আর আমি যে সবজিটা করে রেখেছি ওটা কিন্তু আমি এখন দিব না, আর পরে ছাড়বো চাল ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে। তো এই সুযোগে আমি এই যে ধনিয়া পাতার ভর্তাটা করে নিলাম। আর শীতকালে তো ধনিয়া পাতার ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর আমি সবসময় এইভাবেই ধনিয়া পাতার ভর্তা করে থাকি, একেবারে সব কিছুই কাঁচা ধনিয়া পাতা, রসুন আর কাঁচামরিচ আর লবণ দিয়ে করলাম। আর এখানে ডিম রেখেছি, ডিমের জন্য পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে আজকে ডিম ভাজা করব। পেঁয়াজ তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে রাখলাম, যখন খাবো আর কি তখন ডিম ভাজা করে নিব। তো এখন আমি এই যে প্রায় পানি অর্ধেক হয়ে এসেছে, মানে চাল ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু পানি আছে, কিন্তু আমি যেহেতু একটু পানি বেশি দিয়েছি। তো এখন আমি এই যে সবজিগুলো যে রান্না করে রেখেছিলাম এগুলো ঢেলে দিব। আর এগুলো ঢেলে নেড়ে চেড়ে তারপরে ঢেকে রেখে দিব। তো যখন এই সবজি খিচুড়িটা খেয়েছিলাম সবজিগুলো কিন্তু আস্ত আস্তই ছিল,
খেতে খুবই মজা লেগেছিল। এই জন্যই আজকে আমি এই স্টাইলে সবজি খিচুড়িটা রান্না করলাম। আর আজকের এই সবজি খিচুড়ি খেয়ে সবাই খুব মজা হয়েছে বলেছে। তো ভাবছি এখন থেকে শীতকালে যখন ফুলকপি, তারপরে বাঁধাকপি, এগুলো দিয়ে, গাজর, এগুলো দিয়ে সবজি রান্না করব, তখন এই স্টাইলেই রান্না করব, তাহলে ফুলকপিগুলো আস্তে আস্তে থাকবে, গলে যাবে না। তো একবার আর কি এইভাবে রান্না করে ট্রাই করে দেখলাম, খুব ভালো হয়েছিল। তো এই যে ঢেকে রেখে দিলাম। আর তারপরে আবার যখন হয়ে গিয়েছে, যেহেতু আমি দমে বসিয়ে রাখিনি, অল্প আছে চুলাতেই বসা ছিল, তো এখন কিন্তু আমার পারফেক্ট একেবারে যে সবজি খিচুড়ি আমি যেভাবে চেয়েছিলাম ওইভাবে হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এটা তো আমি বললামই যে ওইভাবে বুনা টাইপের থাকবে না, একটু মাখো মাখো টাইপের থাকবে। আর এখন তো এটা চুলায় বসিয়ে রাখবো, ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে এখন চুলাটা বন্ধ করে দিব। এখন দেখা যাবে যখন খাওয়া হবে তখন একেবারে যাও একটু আর কি পানি আছে ওইটাও শুকিয়ে যাবে আর একেবারেই মাখো মাখো হয়ে যাবে। তো খুবই ভালো লেগেছিল আজকের এই রান্না করা সবজি খিচুড়িটা। আর ধনিয়া পাতা দিয়েছি বলে আরও টেস্ট হয়েছিল, আর কালারটাও দেখতে অনেক সুন্দর লাগছিল। আর গাজরও দিয়েছিলাম, ওই জন্য আরও ভালো লেগেছিল। তো এদিকে আমার সবজি খিচুড়ি হয়ে গেল, আর ডিম ভাজা করেছিলাম। তো সেই সাথে একটা বেগুন ছিল বাসায়, আর বেগুনটা ভাবলাম যে একটু ভাজা করে নিই, কারণ আমরা যখন এই যে সবজি খিচুড়ি ছাড়াও যখন এমনি খিচুড়ি করি তখন কিন্তু বেগুন ভাজা করে খাই, খুবই মজা লাগে। তো আগে ভাবলাম ডিমটা ভাজা করে নিই, তারপরে ডিমগুলো তুলে তারপরে এই বেগুনগুলো ভেজে নিব। তো একেবারে অল্প তেলে আমি বেগুনগুলো ভেজে নিলাম। আর বেগুনটা কাটার সময় দেখলাম পোকা ছিল, দেখেন বেগুনের কী অবস্থা। তারপরেও পোকার ওই জায়গাটা ফেলে কি করব, বেগুনটা কিন্তু বেশ বড় ছিল, তো একটাই বেগুন এখানে। তো বেগুনগুলো এখন ভেজে নিলাম। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।